বাচ্চারা কিন্তু শাক তেমন একটা খেতে চায় না, কিন্তু শাকটাকে যদি একটু অন্যভাবে রান্না করা যায় তাহলে দেখবেন বাচ্চারা ঠিকই ওদের পছন্দ হলে নিশ্চয়ই ওরা খেয়ে নেবে। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আবার একটু অন্যরকম শাক ভাজি রান্না নিয়ে। তো প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে নেব। এরপর এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো মিক্সড করে আরেকটু ভাজা ভাজা করে নিব, যাতে করে মাছ থেকে ঘ্রাণটা বের হয়। তো এবার আমার মাছ ভাজা হয়ে আসছে। এর মধ্যে আমি আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে মাছটাকে আমি কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে আসলে দেখেন আমার মাছটা কষানো হয়ে আসছে। এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দেওয়ার পর আমি এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে দিব, যাতে করে নিচের মশলাগুলো লেগে না যায়, ওপরে চলে আসে সেজন্য। এই যে এভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো শাকটা আমার সিদ্ধ হতে থাক। এর মধ্যে আমার শাকটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এটাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে দেব। মাছ আর শাকগুলো দেখেন মশলার সাথে পুরোপুরি মিশে গেছে, আর শাকের রঙটাও কিন্তু চেঞ্জ হয় নাই। তো শাকের রং যেহেতু চেঞ্জ হয় নাই, দেখতে যদি ভালো হয় বাচ্চারা কিন্তু অবশ্যই সেই জিনিসটা খেতে পছন্দ করবে। যেমন রান্না ভালো হলে বাচ্চারা উৎসাহ করে খাবে। দেখেন আমার শাকটা রান্না হয়ে আসছে, আমি আর একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। দেখেন শাকটা কিন্তু একেবারে শুকনাও না, আবার একেবারে ঝোলঝোলও না, হালকা ভিজা ভিজা রান্না করেছি। অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।